আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বিফ এবং আলু দিয়ে একবারে কষিয়ে কিভাবে প্রেশার কুকারে রান্না করতে হবে আমরা জানি, সবাই জানেন। তারপর পুনরায় আবার এটা নিয়ে আসলাম। যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের মাংসটা একটু নরম হওয়া দরকার আছে, সেই জন্যে আমরা একবারে প্রেশার কুকারে রান্না করব। আজকের রেসিপি হচ্ছে বিফ এবং আলু দিয়ে সুন্দর করে একটি রান্না প্রেশার কুকারে। আসুন আমাদের সাথে থাকুন, আমরা রান্নাটা করে ফেলি। ধন্যবাদ। মাংসটাকে সুন্দর করে ধুয়ে আমরা দেখতে পাচ্ছেন যে রেখেছি। আমাদের সুন্দর করে ধুয়ে একটু পানিটা নিয়ে ঝরিয়ে ফেলতে হবে। এখানে ফ্রেশ মাংসটা আছে এবং এর সাথে একটু চর্বি আছে। আমরা এখন এটাকে রান্না করব। আসুন দেখি কী হয়। দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ, আদা এবং রসুন। রসুন, আদা এবং পেঁয়াজ এগুলো আমরা আগে থেকে কেটে রেখেছি। এখন আমরা চুলোতে প্রেশার কুকার দিয়ে দিয়েছি, দেখছেন। আমরা প্রেশার কুকারে হালকা করে প্রেশার কুকারটা জ্বালিয়ে দেব। হালকা প্রেশার কুকারটা গরমের প্রয়োজন আমরা, এবং এর ভিতরে তেল দেব। প্রেশার কুকারের ভিতরে তেল দেব। আপনারা দেখতে পাচ্ছেন তেল, এবং প্রেশার কুকারটা বেশ যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। যে পানিটা ছিল ওটা হয়ে গেছে। এখন আমরা প্রেশার কুকারে তেল দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সুন্দর মতো করে তেল দেওয়া হয়েছে। এখন আমরা এর ভিতরে একটু গরম হলে হয়েছে আসলে, আমরা দেখতে পাচ্ছি আমরা এর ভিতরে পেঁয়াজ দেব। পেঁয়াজ, এখন আমরা দেবো রসুন, পরিমাণ মতো রসুন, বাটা রসুন। আমরা কিন্তু প্রথমেই আদাটা দেব না, পরিমাণ মতো রসুন দেব। পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দেবো, এবং লবণ দেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে রসুন এবং পেঁয়াজ এবং আপনার আর আছে রসুন পেঁয়াজ তেলটাকে এবং লবণটাকে আলো করে মাখিয়ে আমরা কিছু সময় এটা হালকা একটু কালার আসার জন্য ওয়েট করব। মতো আমরা এতে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দালচিনি এগুলো আমরা দিয়ে দেবো। এখন দেখছেন আমরা দিয়ে দিলাম। এখন আমরা আদাটাকে দেব, যেহেতু এখন কিছুটা ভাজা হয়ে গেছে। এখানে আগে আগে আদা দিলে কড়া কড়া বা প্রেশার কুকার নিচে ধরে যেত, যার কারণে এখন আমরা আদাটা দেব। পরিমাণ মতো আদা দিয়ে দেবো। অনেকে আদা পছন্দ করে এবং আদাটার সেন্ট অনেক বেশ সুগন্ধি ছড়ায়। এখন আমরা দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়ো এবং ঝালের গুঁড়ো এক এক করে আমরা এখন দিয়ে দেবো এটার ভিতরে। হলুদের গুঁড়ো আমরা দিয়ে দিলাম। এখন আমরা দেবো জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন দেবো পরিমাণ মতো, অনেকে ঝাল পছন্দ করে, অনেকে ঝাল কম পছন্দ করে। আমরা যেহেতু বাড়িতে আমার মুরব্বি আছে, এই জন্য কম ঝাল দেবো। দেখতে পাচ্ছেন হলুদ, ঝাল, জিরা, ধনিয়ার গুঁড়ো। এবারে আমরা এটাকে মাখিয়ে নেব সুন্দর করে। এটা হচ্ছে কম মশলা দিয়ে স্বল্পভাবে অল্প করে রান্না করা। অনেকে এতে টক দই দিতে পারেন, এতে অনেক কিছু দেওয়া সম্ভব, কিন্তু আমরা যেহেতু বাসায় মুরব্বিরা থাকে যার কারণে অল্প মশলা দিয়ে আমি এই রান্নাটা করছি। যখন এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা হালকা, তখন আমরা এর ভিতরে পানি দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে এটাকে কষাতে সুবিধা হয়। পানি দিয়ে দিচ্ছি আমরা, দেখতে পাচ্ছি পরিমাণ মতো। এর ভিতরে আমরা কিছু তেজপাতা দিয়ে দিলাম 4-5টা। এখন আমরা কিছু সময় ওয়েট করব পানিটা একটু ফোটার জন্য, এবং ফোটা হয়ে গেলে আমরা এর ভিতরে মাংসটা দিয়ে দেবো যাতে সুন্দরভাবে কষানো যায়। হ্যাঁ, এবার বলক দিয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা মাংসটা
মাংসটা আমরা ওর ভিতরে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি, এবারে সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। আপনারা দেখছেন গরুর গোশের আলু দিয়ে, গরুর গোশ দিয়ে সুন্দর করে একটি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং যাদের বাসায় বাবা মা আছে তারা এই রেসিপিটা করতে পারেন। একবারেই প্রেশার কুকারে কষিয়ে সুন্দর করে রান্না করা। আই হোপ এটা সবার পছন্দ হবে, যেহেতু বাসায় বাপ যদি বৃদ্ধ কেউ থাকে তাদের খাওয়ার জন্য এটা উপযোগী। মাংসগুলো নরম হয়ে যাবে একেবারে। এখন আমরা কিছু সময় এটা ফুটতে দেবো। নাড়াচাড়া করেছি, করে এরপরে এটা ঢেকে দেবো সুন্দর করে। প্রেশার কুকারটা ঢেকে দিলে কিছুটা বয়লিং হয়ে যাবে। আমরা সেই সময় পর্যন্ত একটু ওয়েট করব। আশা করি এরপরে যখন একটু কষা কষা হয়ে যাবে আমরা তখন আলুটা দিয়ে দেবো। একটা, দুইটা, তিনটা হুইসেল দেব। দিলে সুন্দরভাবে মাংসগুলো গুলে যাবে। দেখতে পাচ্ছেন হুইসেলের একটা চলছে, হুইসেল হবে কিছুক্ষণ পরেই। আমরা তিনটা হুইসেল দেবো এখন পরপর। তিনটা হুইসেল দেওয়ার পর আমরা এর ভিতরে আলু দেবো। হুইসেল হয়ে যাওয়ার পরে আমরা কিছু সময় দমে রাখবো। দমে রাখলে মাংসটা গলে যাবে। দেখতে পাচ্ছেন যে হুইসেল হবে। আমরা হুইসেল 3 নম্বর হুইসেলটা হয়ে গেল। হুইসেলটা হয়ে যাওয়ার পরে কিছু সময় দমে রাখবো। দমে রাখার পরে আমরা খুলে আলুটা দিয়ে দেবো। প্রেশার কুকারের মুখটা খুলে দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন হুইসেলের পরে কিছু সময় পরে সুন্দর একটি কালার আসছে, অত্যন্ত সুন্দর একটা, খুবই ভালো লাগছে দেখতে। এখন এটাকে আমরা সুন্দর করে একটু নেড়ে দিই। নাড়াচাড়া করার পর আমরা এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে ছোটো করে কাটা আলু আমরা দিয়ে দেবো এর ভিতরে। আমরা আলুটাকে দিয়ে এবার সুন্দর করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে নেব। এখন আমরা কিছু সময় এটাকে আমরা আবার ঢেকে রাখবো আলুটাকে সেদ্ধ করার জন্য। আমরা আর হুইসেল দেবো না, যেহেতু হুইসেল দিলে মাংসটা অনেক গলে গেছে, আরও গলে যাবে। আমরা আলু যাতে গলে যায় সেজন্য একটু ঢেকে রাখবো কিছু সময়। দেখুন আমরা ঢেকে রেখেছি, এবং কিছুক্ষণ পরে একটু আলুটা গলে যাওয়া ভাব হলে আমরা একটু ঝোল বানাবো। যেহেতু ঝোল না হলে খাওয়া মুরব্বীদের একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আমরা একটু ঝোল তৈরি করবো। তাতে একটু পানি দেবো, আর একটু দিয়ে আর একটু ফুটাবো। এখন এখন আমরা এর ভিতরে একটু রেডি একটা মশলা, রাঁধুনির গরুর মাংসের মশলা, সেটা দিয়ে দেবো একটু স্বাদের জন্যে। রেডি মাংসের মশলা এটা দিয়ে দেবো স্বাদের জন্যে। দেখছেন যে সুন্দর একটি কালার এসছে এবং সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এটা আমি পাচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর একটা ফ্লেভার এবং অনেক সুন্দর একটা আসছে। যারা কষা খেতে চান এখান থেকে এরম রেখেই খেতে পারেন। আর যেহেতু ঝোল ঝোল নালে খেতে পারবেন মুরব্বীরা, তাদের জন্য একটু ঝোল করব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়েছে। আমরা এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোলের মতো করে পানি দিয়ে দেবো। দেখছেন আমি পানি দিয়ে দিচ্ছি, সুন্দর করে আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবারে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে মাংস না গলে থাকে তাহলে আপনারা আরও একটা হুইসেল দিয়ে নিতে পারেন। যেহেতু আমার মাংস গলে গিয়েছে, যার কারণে আমি অন্য একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। কিছু সময় আবার একটু ঢেকে রাখবো। আর যারা হুইসেল দিতে চান তারা হুইসেল দিতে পারেন। আমি কিছু সময় ঢেকে রাখবো, যেহেতু আমাদের মাংস গলে গেছে। এখন জাস্ট হচ্ছে আলুটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। আমরা খুলে দেখব যে কি অবস্থা। দেখছেন যে সুন্দর করে ফুটছে। এখন আমরা এটাকে নাড়িয়ে দেবো সুন্দর করে। পানিও কমে গেছে আমার যতটুকু সম্ভব। আমাদের আলু গলে গেছে। দেখি কেমন অবস্থা আলুর। আলু সুন্দর করে গলে গেছে।
আমরা যদি পারি একটু যদি 2-4টে আলু আমরা ভেঙে দিতে পারি, তাহলে আমাদের ঝোলটা একটু গাঢ় হবে। আমরা এখন আলু 2-4টে ভেঙে দেবো। আমাদের রান্না শেষ। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার আসছে এবং মাংসগুলোও সুন্দর দেখতে হয়েছে, আলুগুলোও সুন্দর গলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। আলু অনেকে না দিয়েও খেতে পারে, যেহেতু বাসা বাড়ির জন্য একটু রান্না করছি। আমার বাবা মা একটু আলু পছন্দ করে, যার কারণে আলু দিয়েছি। অনেক সুন্দর একটি তরকারি হয়েছে। যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমার সাথে থাকার জন্যে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রান্নাটা কেমন হলো জানাবেন কমেন্টস করে, এবং আমার সাথে থাকবেন আমাকে বন্ধু করে, এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি চেষ্টা করলাম একটা সুন্দর রান্না আপনাদেরকে পরিবেশন করার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন, খারাপ হলেও কমেন্টস করে জানাবেন। আপনারা যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এই বলে আজকের মতো আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।